সেনাবাহিনীর সহযোগিতায় চট্টগ্রামে স্বাভাবিক হচ্ছে ৩২ থানার কার্যক্রম। ৪ দিন পর ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা, তাও সাদা পোশাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সেবা প্রদান পুরোদমে শুরুর জন্য নির্দেশনা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিনে রাতে থানা পাহারা দিচ্ছেন সাধারণ মানুষও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ৪ দিন অরক্ষিত থাকার পর চট্টগ্রাম মহানগরীর ১৬ থানা এবং জেলার ১৬ থানায় শুক্রবার সকাল থেকে পর্যায়ক্রমে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। থানার ভেতরে বাইরে সতর্ক অবস্থান নিয়ে পুলিশের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে সেনাবাহিনী। তবে পুলিশের পোশাকে নয়, সবাই ফিরছেন সাদা পোশাকে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ওনারা লিড করছেন। ওনাদের সহযোগিতায় আমরা আপাতত জয়েন্ট পেট্রোলিংটা শুরু করব। জয়েন্ট পেট্রোলিংয়ের মাধ্যমে অনেকগুলো কমপ্লেইন আছে যেগুলো সমাধানের চেষ্টা করব। বিভিন্ন থানা পরিদর্শন করেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার থেকেই থানা পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে সেবা প্রদানের নির্দেশনা দেন তারা। খুলশী থানা, বাইজিৎ থানা, পাঁচলাইশ থানা, এই প্রত্যেকটা থানায় আমি যাচ্ছি, চাঁদগাঁ থানা, এবং সব থানায় পর্যায়ক্রমে আমাদের যে পুলিশিং যে কার্যক্রম, এই কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার থেকে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা থানায় অবস্থান নিয়েছে। তাদের সাথে দিনের বেলা এবং রাত জেগে থানা পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্যই আমরা এই লালখান বাজার খুলশী থানাধীন এরিয়ার যারা সাধারণ জনগণ, ছাত্র জনতা ছিলাম, আমরা সবাই মিলে কেউ থানা পাহারা দিয়েছি, কেউ মসজিদ পাহারা দিয়েছি, কেউ মন্দির পাহারা দিয়েছি। মসজিদ এবং কি মন্দির এবং কি থানার মধ্যে যাতে ক্ষয়ক্ষতি করতে না পারে এবং দেশের সম্পদ যাতে নষ্ট করতে না পারে, প্রয়োজন বোধে আমরা এখনও আছি, আমরা আরও থাকবো। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর চট্টগ্রামের বেশিরভাগ থানা আক্রান্ত হয়। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগে যা এখন ধ্বংসস্তূপ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।